আমরা দেখি তারেক রহমান সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী আপনি কি মন্তব্য করেছেন? যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। আর যদি কেউ পালিয়ে যে থাকে, মুসলেকা দিয়ে সেনাবাহিনীকে মুসলেকা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাচ্ছিল। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আর বেটা তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে, তোদের জন্য করাচিত হইতে পারে। আমি বাংলাদেশের সন্তান। আচ্ছা মুসাদ্দিক, আপনি কি এই রিকগনাইজ করবেন? এটা কি আপনার ভাষা, আপনার ভয়? জি অবশ্যই, এটা আমার বক্তব্য। আপনি কি শুরু করবেন না শরীফ ভাই? আপনি শুরু করবেন। ল্যাঙ্গুয়েজটা আপনি কেমন? আপনারা বলেন না কেন? সমালোচনার ল্যাঙ্গুয়েজ, সমালোচনা তো হতেই পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবারই সমালোচনা। এখানে বাপ তারেক রহমান মুসলিকা দিয়ে পালাইছে, সেনাবাহিনীর কাছে মুসলিকা দিয়ে পালাইছে, প্রেক্ষাপট 111 আমাদের মাথায় রাখতে হবে। আরে বেটা তোরা তো তোদের বাপ তো গুপ্ত। দেখেন তো এই ল্যাঙ্গুয়েজগুলো ঠিক মেলে কিনা, ওনার মা যে উপদেশ দিয়েছেন সেটার একটা প্রেক্ষাপট তৈরি করে কিনা। সেই পরিস্থিতিতে ছাত্রদলের এই যে লেখনী, এটা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে টার্গেট করে এবং সেটার পরিপ্রেক্ষিতে যাতে একটা মারামারি হয় বা সংঘাত। নির্দিষ্ট গোষ্ঠী মানে গুপ্ত শিবির, শিবির যেটা তারা যেটা বলে প্রকাশ্যে বলে। জামাত শিবির। তাহলে জামাত শিবির কি গুপ্ত করে? না না, সেটা তো তারা প্রকাশ্যে, এটা তো তারেক রহমান সাহেব কেন বলছেন যে জামাত শিবির? আমি শেষ করি যে এটা না ক্লিয়ার, না আমি সেটাই বলছি। তারেক রহমান সহ, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এবং অনেক নেতৃবৃন্দ বিরোধী দলের, সরকার দলের, তারা প্রকাশ্যেই তারা বলেছে যে জামাত শিবির গুপ্ত। এবং কি ওই দিনই ডাকসুর পিছন দিয়ে একটা মিছিল গিয়েছে রাত্রেবেলা যে জামাত শিবির গুপ্ত গুপ্ত, এবং ছাত্রদলের চিহ্নিত কেন্দ্রীয় নেতারা এই স্লোগানটা দিয়েছে। সুতরাং স্পষ্টভাবে ছাত্রদল এই দেওয়াল লেখন যখন তারা করে, তখন তারা এটাকে ছাত্রদল তখন শিবির বা জামাতকে বুঝিয়ে থাকে। আপনি তো শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন। না, শিবিরের প্যানেল থেকে আপনি তো বললে হবে না, এটা বাস্তবতা। না, আমি স্বতন্ত্র নির্বাচন জি, করেছি। আপনি বলেন স্বতন্ত্র, কিন্তু বাস্তবতা আপনি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন। আপনি এটা মিথ্যা চাচ্ছেন। আপনি সাদিক কায়েমের প্যানেলে নাই? নো, আমি সাদিক কায়েমের প্যানেলে নির্বাচন করি। আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছি। শিবিরের যে প্যানেল ছিল সেই প্যানেলের আমি কেউ নই। আমরা বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমরা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে এসেছি, আমি এবং ডাক্তার সমস্যা সম্পাদক বিজয়। আমরা কেউ শিবিরের সাথে লিয়াজু করে দিতে আসলে হলে তারা আমার কাছে স্পষ্টভাবে মনে হয়েছে দেওয়ালের বাইরে যখন তারা লিখেছে, আমি তখন কি করেছি সে সাথে সংহতি জানিয়েছি। কিন্তু তারা যখন ডাকসুর অফিসের ভিতরে ঢুকে যখন লিখেছে, তখন আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি বলেছি, আমার বক্তব্য আমি রেখেছি। আপনার বক্তব্য আমি শুনেছি। তাহলে তারা যে আপনাকে বলেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদেরকে আক্রমণ আমি শেষ করি। তারা যে বলেছে পাকিস্তানি, ধরেন তারা যে বলেছে আপনি জামাত শিবির, তো এটা কি ঠিক বলেছে? তারা ভুল বলেছে। ভুল বলেছে, এটা কি আপনি গ্রহণ করেন? নো, আমি গ্রহণ করার তো সুযোগ নেই। আপনি যেটা বলেছেন তারা, এটা আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার বক্তব্য আমি রেখেছি। তাহলে তারা বললে ভুল হবে, ঠিক বলেনি। আপনার পলিটিক্যাল স্ট্যান্ড মানে মিথ্যা দিয়ে পলিটিক্যাল স্ট্যান্ড হবে? তারা তো মিথ্যা বলেছে, আপনার এটা কথা বুঝতে হবে। তারা এটা মিথ্যা বলেছে, আমার বক্তব্যে কোনো ফ্যাক্ট, কোনো মিথ্যা নেই। আমার কথা মিথ্যা, আমার কথা মিথ্যা নয়। আপনি কিন্তু ডাইরেক্ট জবাব দিবেন। আমি চাই, আমার কথা কোনো মিথ্যা নেই। আপনি সত্য বলছেন? জি, আমি সত্য বলেছি। কি সত্য বলছেন তো বলুন তো আপনাকে। আমি যে সেদিন যে মুসলেকার কথা বলেছি, মুসলেকার কথাও সত্য। এবং 17 বছর তারেক রহমান সাহেব যিনি লন্ডনে ছিলেন, নির্বাচনে থাকুক বা মুসলেকা দিয়ে চলে যাক, যেটাই হোক, লন্ডনে ছিলেন উনি। আপনি বলছেন পালিয়ে গেছেন। এটা আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার বক্তব্য ছিল। আমাকে আক্রমণ করা হয়েছে, আমি আক্রমণের জবাব আক্রমণ দিয়ে দিয়েছি। আমাকে আক্রমণ করা হয়েছে, মানে তাহলে ওরা খারাপ হলে আপনি খারাপ? নো, আমি খারাপ বলিনি, আমি এটা ফ্যাক্ট বলেছি। ওরা যে আক্রমণ, তারেক রহমান সাহেব মুসলেকা দিয়েছিলেন কিনা? আপনি তো তারেক রহমান সাহেব মুসলেকা দিয়েছিলেন কিনা? তারেক রহমান আপনি দেখেছেন তার মুসলিকা? আপনি বলেন মুসলেকা দিয়েছিলেন কিনা? আপনি বলেন, আপনি বলেন। আমি অসংখ্য